शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে তদন্তে নামা সিবিআইয়ের প্রতিনিধি দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, রানীগঞ্জ সমেত 10 জায়গায় চালালো তল্লাশি অভিযান। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে গত প্রায় 3 মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সিবিআইয়ের টিম। অন্ডালে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সিঁদুরি এলাকায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে দুটি গুলি লাগে তার পিঠে। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা রাম লক্ষণ কেওটকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। আতঙ্ক এলাকায়। আসানসোলে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ লক্ষাধিক টাকা ও ব্যাপক পরিমাণে মদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে পুলিশ। দুর্গাপুরে বিজেপির সভায় মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ। বাদ যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও। সভা থেকে প্রায় 40টি মোবাইল ও 30টি মানিব্যাগ খোয়া গিয়েছে বলে অভিযোগ দায়ের এজন ফাঁড়িতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার থেকে সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। জেলার 10টি সেশন সাইট থেকে টিকাকরণের কাজ শুরু করছে স্বাস্থ্য দপ্তর। প্রথম দিন প্রায় 1000 স্বাস্থ্যকর্মী পেতে চলেছেন করোনার টিকা। দুর্গাপুরে মঙ্গলবার স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। তড়িঘড়ি মূর্তির আবরণ উন্মোচনে ক্ষোভ জাহির করেছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে তার ডাক না পাওয়ার অভিযোগ তুলে নানা অসামাজিক কাজে জড়িতদের দিয়ে মূর্তি উদ্বোধনের দাবি তুললেন তিনি। স্বামীজির মূর্তিকে গঙ্গাজল দিয়ে করা হলো শুদ্ধিকরণ। বিভিন্ন দাবি দাবার প্রেক্ষিতে সিপিএম এর পক্ষে আসানসোল পৌর নিগমের ডেপুটেশন। দাবি দাবা সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের নবনিযুক্ত চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রবীণ সিপিএম নেতা তাপস কবি। আসানসোল শহর জুড়ে অবৈধ হোর্ডিং এর বিরুদ্ধে ব্যবস্থা ও বকেয়া হোর্ডিং ফি আদায়ের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া হোর্ডিং এর ব্যবসার সাথে জড়িতদের নিয়ে বৈঠক সারলেন। বকেয়া অর্থ প্রদানের জন্য বেঁধে দিলেন সময়সীমা। মকর সংক্রান্তি উপলক্ষে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি তার স্ত্রী চৈতালি তেওয়ারিকে সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বরের বহুলা ফুটবল ময়দানে আয়োজিত কর্মসূচিতে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করলেন কম্বল। अवैध कोयला उत्खनन एवं तस्करी कांड की जांच कर रही सीबीआई की टीम ने बुधवार को पश्चिम बर्धमान जिले के आसनसोल, दुर्गापुर, जामुरिया, रानीगंज समेत 10 ठिकाने में की छापेमारी। अवैध कोयला उत्खनन एवं तस्करी कांड को लेकर पिछले 3 महीनों से सीबीआई की टीम चला रही है जांच अभियान।
अवैध कोयला तस्करी कांड की जांच कर रही सीबीआई ने इस गोरख धंधे से जुड़े लोगों पर शिकंजा कसना शुरू कर दिया है। बुधवार को फिर सीबीआई ने आसनसोल, दुर्गापुर और रानीगंज समेत पश्चिम बर्धमान जिले के लगभग 10 जगहों पर एक साथ छापेमारी की। यह छापेमारी कोयला कारोबारी अनूप माझी उर्फ लाला के करीबी और व्यवसाय से जुड़े कोयला व्यापारियों के घरों एवं ऑफिस में की गई। सीबीआई की अलग अलग टीमों ने एक साथ लाला के करीबी कोयला कारोबारियों के घरों एवं ऑफिस में धावा बोला। केंद्रीय अर्धसैनिक बल के जवानों की सुरक्षा में सीबीआई के अधिकारियों ने इस कार्रवाई को अंजाम दिया। दरअसल अवैध कोयला तस्करी कांड की जांच के सिलसिले में सीबीआई पहले भी कई बार लाला और उसके करीबी कारोबारियों के ठिकानों पर छापेमारी कर चुकी है। अभी 2 दिन पहले ही ईडी की टीम ने आसनसोल, दुर्गापुर, रानीगंज समेत पश्चिम बर्धमान जिले के कई जगहों पर छापेमारी की थी। अब जिन कोयला कारोबारियों के घरों एवं ठिकानों पर छापा पड़ा है वो कोयला कारोबारी अनूप माझी उर्फ लाला के करीबी बताए जा रहे हैं और अवैध कोयला तस्करी कांड की जांच में उन कोयला कारोबारियों के नाम सामने आने के बाद सीबीआई अब उन पर शिकंजा कसने की तैयारी में है। शुरुआती तौर पर बताया जा रहा है कि कोयला कारोबारियों के ठिकानों पर छापेमारी कर सीबीआई ने कुछ दस्तावेज बरामद किए हैं, लेकिन सीबीआई अधिकारियों ने ज्यादा जानकारी देने से इनकार किया। जानकारी के अनुसार बुधवार सुबह सीबीआई की आधा दर्जन से ज्यादा टीमों ने लगभग 60 से अधिक अधिकारी छापेमारी के लिए निकले। रानीगंज शहर, बख्तानगर ग्राम एवं पंजाबी मोड़ इलाके स्थित ठिकानों व आवासों पर छापेमारी की गई। केंद्रीय अर्धसैनिक बल के जवानों के साथ जब सीबीआई के अधिकारी यहां पहुंचे तो पूरे इलाके में हड़कंप मच गया। थोड़ी देर के लिए इलाके के लोगों के बीच भी सीबीआई की छापेमारी कौतूहल का विषय बनी रही। सीबीआई अधिकारी काफी देर तक कोयला कारोबारी के घर में रहे एवं तलाशी ली। हालांकि इस छापेमारी के दौरान क्या क्या बरामद की हुई है, इस बारे में सीबीआई के अधिकारियों ने कोई जानकारी नहीं दी है। सीबीआई की छापेमारी से ईसीएल अधिकारी, पुलिस एवं कोयला कारोबारी के बीच हड़कंप मचा हुआ है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल में तृणमूल कांग्रेस कार्यालय से घर लौट रहे तृणमूल कार्यकर्ता के ऊपर चली गोली, 2 गोलियां लगी पीठ पर। नाजुक अवस्था में तृणमूल कांग्रेस कार्यकर्ता राम लखन केवट को दुर्गापुर के एक बेसरकारी अस्पताल में भर्ती कराया गया। इलाके में फैली दहशत। मंगलवार की रात अंडाल थाना अंतर्गत सीदुले इलाके में एक तृणमूल कांग्रेस कार्यकर्ता पर अपराधियों ने गोली चलाई। इस हमले में तृणमूल कांग्रेस कार्यकर्ता की पीठ पर 2 गोलियां लगी। उसे नाजुक अवस्था में दुर्गापुर के एक बेसरकारी अस्पताल में भर्ती कराया गया। बताया जाता है कि अंडाल थाना क्षेत्र के सीदुले इलाके के निवासी राम लखन केवट सक्रिय तृणमूल कांग्रेस कार्यकर्ता है। मंगलवार की रात तृणमूल कांग्रेस कार्यालय से घर वापस आ रहे थे। इसी बीच ग्वाला पुकुर के निकट अचानक 2 युवक बाइक से आकर उन पर तवातोड़ गोलियां चला दी। जब तक कि राम केवट कुछ समझ पाता, गोलियां उसके पीठ पर लग चुकी थी और खून से लथपथ अवस्था में वो वहीं पर गिर पड़ा। घटना की जानकारी लगते ही आसपास के लोगों ने राम केवट को अस्पताल ले जाकर भर्ती कराया। इधर इस घटना को लेकर सीदोली इलाके में व्यापक उत्तेजना फैल गई। अंडाल थाने की पुलिस मामले की गंभीरता से छानबीन कर रही है तथा अपराधियों को गिरफ्तार करने के लिए हर तरह की कोशिश की जा रही है। इस बारे में पश्चिम बर्धमान युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष रुपेश यादव ने कहा कि राम लखन केवट वर्षों से तृणमूल कांग्रेस से जुड़ा है तथा पार्टी का सक्रिय कार्यकर्ता है। राम लखन केवट हम लोग का एक सक्रिय तृणमूल कांग्रेस का कर्मी कल रात पार्टी ऑफिस से घर की तरफ आ रहा था। उसी समय में रास्ते में ही कोई अंधकार में 2 लड़का मोटर बाइक से आया और पीछे से गोली मार दिया है। এখন ব্যক্তিগত দুশ্মনী তো হতেই পারে না, কারণ রাম লক্ষণ একদম সিম্পল ছেলে, রাজনীতি করে, তার বাইরে আর এর যে কাজকর্ম আছে কোনো আর যে এলাকাতে ইল্লিগাল চলে সেই রকম ইল্লিগাল ফিল্লিগাল সাথে এর কোনো যুক্তই নাই, সিম্পল ছেলে। আর সে জায়গা এইরকম একটা ঘটনা ঘটেছে, তো আমি মনে করি যে এইরকমভাবে বিজেপি দল দুষ্কৃতীদেরকে মানে মাফিয়াদেরকে নিজের দলে
মানে তার রাজ্য সভাপতি যেই রকম ভাবে ঝান্ডা ধরাচ্ছেন মাফিয়াদের হাতে, তার পরিণত এটা হতে পারে তারা সামনে না এসে দুষ্কৃতীদেরকে পাঠিয়ে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সাথে তো পারছে না, তো এইরকমভাবে দুষ্কৃতীদেরকে পাঠিয়ে তৃণমূল কংগ্রেস সাথে লড়াই করতে চাইছে, কিন্তু এইরকমভাবেও পারবে না। এইরকম একটা বিচ্ছিন্ন ঘটনা বেঙ্গলকে অশান্ত করে কখনো রাজনীতি যুদ্ধ জয় করা যায় না। रामलखन केवट के पिता चंद्रसेन केवट ने बताया कि रात को लाइन कट गया था और उसके बाद एक जोरदार आवाज हुआ था और उन्हें रात को कुछ भी पता नहीं था। सुबह जब वो देखे घर में कोई नहीं है, तब उनको पता चला कि उनके बेटे को गोली लगी है और वो दुर्गापुर के अस्पताल में भर्ती है। उन्होंने कहा कि उनके बेटे रामलखन का कोई शत्रुता भी नहीं था किसी से, फिर किसने ये किया? कल हम सुना नहीं, हम तो खाना खा के यहाँ गया, अब 11:41 पर हमारा नींद टूटने से पहले एक धमाका सुना, उसके बाद में हम सो गया था। लाइट गुल हुआ और एक धमाका हुआ, उसके बाद में कुछ सुना नहीं, हम सोया रह गया। उठता यहाँ पेशाब करता और कुछ नहीं जानता। सवेरे में चाय दुकान गया, बोला तुम्हारा बेटा गोली लगा, तो वहाँ से चाय फेंक दिया। हम आगे घर में पूछ रहा था, बोलता तुम्हारा बेटा गोली लगा। आपको मालूम ही नहीं था रात से? मालूम ही नहीं था। हम सवेरे में देखता बहू नहीं है, सागर को बुला रहे, लखनऊ कहाँ फोन करो, तो बोलता उस सब तो दुर्गापुर में गए। तो क्या मालूम हो रहा है कौन क्या ऐसा घटना कर दिया? ऐसा कुछ नहीं मालूम। कोई दुश्मनी था उसके साथ? उसके साथ दुश्मनी नहीं, वो तो जाता और खाली वो टीवी देखता, पार्टी का काम करता, पार्टी के बाद। कौन पार्टी? ये मालूम नहीं हमको। और टीएमसी करता था तो कौन सा पार्टी? वो टीएमसी ही करता है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में लाइसेंसी शराब की दुकान में चोरों ने बोला धावा, 1 लाख से ज्यादा कैश और भारी मात्रा में शराब लेकर फरार। इस घटना से इलाके में सनसनी फैल गई। आसनसोल दक्षिण थाना क्षेत्र के एसपी गौराई रोड इलाके में एक लाइसेंसी शराब की दुकान में चोरी की घटना घटी है। मंगलवार की देर रात चोरों ने शराब की दुकान में धावा बोला। शटर तोड़कर चोर दुकान के भीतर दाखिल हुए और नकदी समेत लाखों की शराब लेकर फरार हो गए। बुधवार सुबह चोरी की घटना का खुलासा हुआ तो पूरे इलाके में सनसनी फैल गई। सूचना पाकर पुलिस भी मौके पर पहुंची और घटना की छानबीन में जुट गई। बताया जा रहा है कि शराब की दुकान में लगे सीसीटीवी कैमरे का हार्ड डिस्क चोर अपने साथ लेकर फरार हो गए। हालांकि पास के एक बैंक के बाहर लगे सीसीटीवी कैमरे में चोरों की करतूत कैद हो गई है। पुलिस अब सीसीटीवी फुटेज खंगालकर चोरों का सुराग तलाशने में जुटी है। शराब दुकान के मालिक बीके ढल ने बताया कि शटर तोड़कर चोरों का दल दुकान के भीतर घुसा था। दुकान के कैश बॉक्स में रखे लगभग 1,30,000 रुपए की नकदी लेकर चोर फरार हो गए हैं। इसके अलावा कई पेटी महंगी शराब भी चोर उठा ले गए। दुकान का स्टॉक मिलाया जा रहा है। इसके बाद ही पता चलेगा कि कितनी शराब चोरी हुई है। शुरुआती तौर पर चोरी गई शराब की कीमत भी लाखों में रखी जा रही है। अभी सुबह पता चला कि दुकान में कोई शटर तोड़ करके यहाँ पर डकैती करके गया है, चोरी करके गया है। कैश भी ले गया है, काफ़ी माल भी ले गया। अभी हम लोग गिन रहे हैं कि कितना क्या लॉस हुआ है, तो हम लोग देख रहे हैं। कैश तो करीब 1,30,000 रुपया था, वो ले गया है। उसका तो हम लोग को अप्रॉक्सीमेट ये है। अब स्टॉक कितना गया अभी मिलाएंगे नहीं, जब तक बता नहीं पा रहे हैं कितना का स्टॉक है। हो सकता है 1 लाख का भी हो, 2 लाख का भी हो, कितने का गया जब तक हिसाब नहीं मिलेंगे वो बोलना मुश्किल है। हाँ, कोई नॉन पर्सन तो होगा, नॉन पर्सन नहीं होगा तो थोड़ी आया होगा यहाँ। नॉन पर्सन तो होगा, बिना नॉन पर्सन के तो कोई हिम्मत करेगा नहीं आने का। ताकि करीब 2 घंटा यहाँ रहा है, रात भर 2 घंटा रहा है, यहाँ से निकालता रहा माल, ले जाता रहा आराम से। पेटी भी ले गया, काफी कुछ ले गया। बहरहाल जिस जगह चोरी की वारदात हुई है वो काफी व्यस्त इलाका माना जाता है, लेकिन चोरों के दुस्साहस का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि चोर बेखौफ होकर लगभग 2 घंटे तक शराब की दुकान में उत्पात मचाते रहे। दुकान से शराब की पेटियों को बाहर निकाला और आराम से चलते बने। लेकिन हैरानी की बात यह है कि
किसी को कानो कान इसकी भनक भी नहीं लगी। पुलिस ने आश्वासन दिया कि चोरी की वारदात में शामिल चोर जल्दी पकड़े जाएंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরে বিজেপির সভায় মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ উঠল। বাদ যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও। বিজেপির জেলা কমিটির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দুর্গাপুরে বিজেপির সভা থেকে প্রায় 40টি মোবাইল ও 30টি মানিব্যাগ খোয়া গিয়েছে। অভিযোগ দায়ের এজন ফাঁড়িতে। বিজেপির সভায় মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ উঠল দুর্গাপুরে। রানীগঞ্জের পর দুর্গাপুর। বাদ যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও। সভা শেষ হতে না হতেই ফাঁড়িতে মোবাইল মালিকদের ভিড়। পুলিশ সূত্রে খবর, প্রায় 40টিরও বেশি মোবাইল চুরির অভিযোগ রয়েছে। বিজেপির জেলা কমিটির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সভাস্থল থেকে প্রায় 40টির মতো মোবাইল ও 30টির মতো মানিব্যাগ চুরি করেছে একদল দুষ্কৃতী। এই ঘটনায় পুলিশি উদাসীনতাকেই দায়ী করেছেন তিনি। আমাদের আজকে প্রোগ্রাম ছিল, একটা জয়েনিং প্রোগ্রাম ছিল, সংসদের 5 জন সংসদ এসেছিল। আমাদের প্রান্তিকার পাঁচমাথার মোড়ে প্রোগ্রাম নেওয়া হয়েছিল। ভালো ভিড় হয়েছিল। সেই সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী যারা পিকপকেটের মাস্টার, তারা এসে নিয়ে পিকপকেট করেছে এবং চুরি করেছে মাস কেলে। 40 থেকে 50 জনের মোবাইল চুরি হয়েছে, 30 জনের মতো তার পার্স চুরি হয়েছে। এবং পুলিশ বলছে আমরা কিছু জানি না। অপদার্থ পুলিশ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত এই ঘটনাটা দেখিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে রানীগঞ্জে দিলীপ ঘোষের যোগদান মেলাতেও এই ধরনের চুরির ঘটনার অভিযোগ উঠেছিল। এরপর ফের দুর্গাপুরে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিজেপির অন্দরে। এদিকে এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে।
তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 7 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board,
computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। প্রথম দিন প্রায় 1000 স্বাস্থ্যকর্মী পেতে চলেছেন করোনার টিকা। জেলার মোট 10টি সেশন সাইট থেকে এই টিকাকরণের কাজ শুরু করছে স্বাস্থ্য দপ্তর। কর্মী আধিকারিকদের মধ্যে ব্যস্ততা উঠেছে তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শনিবার থেকে সারা দেশের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়েও শুরু হচ্ছে করোনার টিকাকরণ। প্রথম দিনই 1000 স্বাস্থ্যকর্মী পেতে চলেছেন এই বহুকাঙ্ক্ষিত করোনার টিকা। জেলার মোট 10টি সেশন সাইট থেকে এই টিকাকরণের কাজ শুরু করছে স্বাস্থ্য দপ্তর, যা নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিকদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। জেলার 8টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আসানসোল ও দুর্গাপুর শহরের জন্য একটি করে সেশন সাইট করা হয়েছে। প্রতিটি সেশন সাইট থেকে প্রতিদিন 100 জন করে এই টিকা পাবেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রায় 15,000 স্বাস্থ্যকর্মী প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিনের 2টি ডোজ দিতে হবে, অর্থাৎ মোট 30,000 করোনা ভ্যাকসিনের ডোজ প্রথম পর্যায়ে আসছে জেলায়। জানা গিয়েছে মঙ্গলবারই কলকাতায় ভ্যাকসিন চলে এসেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভ্যাকসিন। পশ্চিম বর্ধমান জেলার করোনা ভ্যাকসিনের 19,000 ডোজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। প্রথম স্টেজে 10টি জায়গায় সেশন সাইটে পৌঁছবে করোনার ভ্যাকসিন। জেলার ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে সংরক্ষিত রাখা রয়েছে করোনার ভ্যাকসিন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাঝি জানান, শনিবার থেকে জেলার 10টি সেশন সাইটে টিকাকরণের কাজ শুরু হবে। পশ্চিম বর্ধমান জেলায় গতকাল রাত্রি বেলা 19,000 ডোজ আমরা ভ্যাকসিন পেয়েছি স্টেট থেকে। এরপরে আমাদের প্রথম স্টেজে আমাদের 10টা জায়গায় আমরা সেশন সাইট করছি। আর সেশন সাইটে আমাদের 100 জন করে হেলথ কেয়ার ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়া হবে এবং আমরা এই ভ্যাকসিন সময় মতো সেশন সাইটে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। স্যার বলছেন কত জায়গায় ভ্যাকসিনটা যাবে পশ্চিম বর্ধমানে? কটা জায়গায় যাচ্ছে ভ্যাকসিনটা? এই যে বললাম যে 10টা জায়গায়। এখন কি ভ্যাকসিনগুলো এই অফিসে রাখা রয়েছে? হ্যাঁ, এখানে ডিস্ট্রিক্ট আমাদের যে ভ্যাকসিন স্টোরেজ সেন্টার আছে এখানে। তার আগে 10টি সেশন সাইটের পরিকাঠামো খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। কিভাবে কতক্ষণ ভ্যাকসিন দেওয়ার পর অপেক্ষা করতে হবে তার মহড়াও চলেছে বারংবার। দুর্গাপুর শহরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে প্রাথমিকভাবে করোনা টিকাকরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। আসানসোল পৌর নিগমের ক্ষেত্রে বার্নপুর সুকান্ত ময়দানকে টিকাকরণের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের এই টিকাকরণ করা হলেও পরবর্তী ক্ষেত্রে ব্যাপক সংখ্যক মানুষের টিকাকরণ করা হবে। এই বিষয়টি মাথায় রেখে সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামের মতো বিশাল এলাকায় এই টিকাকরণের কাজ করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যেসব জায়গাগুলিতে এই টিকাকরণ হবে তার ড্রাই রানও হয়ে গিয়েছে সোমবার।
মঙ্গলবার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়। টিকাকরণ নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি টিকাদানের পর কোনো রকম শারীরিক সমস্যা হলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে দুর্গাপুর ব্যারেজ রোডের ওপর রাজ্য সড়কের ধারে শ্যামপুর মোড়ে বসানো হয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি। আর সেই মূর্তি মঙ্গলবার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এর জেরে ক্ষোভে ফেটে পড়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপি কর্মী সমর্থকেরা। মূর্তির আবরণ উন্মোচনে উপস্থিত অতিথিরা মূর্তিটিকে অপবিত্র করেছে এই দাবি তুলে বুধবার এরই প্রতিবাদ জানাতে স্বামীজির মূর্তিকে গঙ্গার জলে পুনরায় পূর্ণ স্নান করানো হলো বিজেপির তরফে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে দুর্গাপুর ব্যারেজ রোডের ওপর রাজ্য সড়কের ধারে তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের মূর্তি। 19 লক্ষ টাকার বেশি টাকা খরচ করে তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি। দুর্গাপুর নগর নিগমের তৎকালীন বড় চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার নিজের ওয়ার্ডে তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর অনুগামী বলে পরিচিত ছিলেন দুর্গাপুরে। তাই শুভেন্দু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেই দিনই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর রাজনীতির শুরুটা এখান থেকে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী সভা করতে এসেছিলেন দুর্গাপুরে। আর অপরদিকে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়কের ধারে শ্যামপুর মোড়ের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তি তড়িঘড়ি উদ্বোধন করে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আর এর জেরে ক্ষোভে ফেটে পড়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপি কর্মী সমর্থকেরা। এরই প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের হাতে যে মূর্তি উদ্বোধন হয়েছিল সেই মূর্তিকে গঙ্গার জলে পূর্ণ স্নান করানো হলো বুধবার। শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মঙ্গলবার সব ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকা হলো, শুধু বিজেপি করি বলে আমাকে ডাকেননি তৃণমূল নেতৃত্ব। আর এনামুল লালাদের লোকজনদের হাতে স্বামীজির মূর্তি উন্মোচিত হয়েছিল মঙ্গলবার। আর তাই বুধবার স্বামী বিবেকানন্দকে পবিত্র করতে গঙ্গা স্নান করানো হলো। তোমাদের এই প্রজেক্ট প্রথম অনুমোদন দিয়েছিলেন পরিবহন দপ্তর, এর অর্থ সংশোধন দিয়েছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা। প্রায় 19,86,000 টাকা আনুমানিক অর্থ বরাদ্দ করেছিল পরিবহন দপ্তর এবং এখানে সৌন্দর্যায়নের কাজ হয়। এবং আমি নিজে সিএসআরের উদ্যোগে প্রায় আরও 3 লক্ষ টাকা খরচা করে এখানে হচ্ছে পরের অংশটা সৌন্দর্যায়ন, চীনের গালোয়ানের শহীদদের স্মৃতিতে একটা শহীদ স্মৃতিস্তম্ভ এবং 100 ফুটের জাতীয় পতাকা, যাতে এই জায়গাটাতে মানুষের একটা দৃষ্টি থাকে বাঁকুড়া দুর্গাপুর প্রধান রাজ্য সড়কে। তার সাথে স্বামীজির ভাবধারায় এই এলাকার মানুষ, এই আমাদের সমগ্র এলাকার মানুষ যাতে হচ্ছে তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারে। যুব দিবসে তার উদ্বোধন করার কথা ছিল। রাজনৈতিকভাবে মন্ত্রী পদত্যাগ করেছেন, মলয়বাবু উদ্বোধন করতেই পারেন, এটা নিয়ে আমার কোনো উদ্বোধন নিয়ে আমার বলার কিছু বক্তব্য নেই। কিন্তু যে অসৌজন্যের রাজনীতি, 42টা কর্পোরেশনের কাউন্সিলরকে ওনারা চিঠি দিলেন, একমাত্র আমায় বাদ দিলেন। এবং যুব দিবসের প্রোগ্রামটা দক্ষিণবঙ্গ শহর পরিবহন সংস্থা, এটা অত্যন্ত অনৈতিক কাজ। বিগত দিনেও বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রজেক্ট রাজ্য সরকারের নাম দিয়ে চালু করে সেই প্রজেক্টের উদ্বোধনে এমপিদের ডাকা হয় না, এই রীতি বাংলায় আমরা দেখেছি। দুর্গাপুর থেকে সাধর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বুধবার সিপিএম এর পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। দাবি দেওয়াগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন আসানসোল পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। বুধবার সিপিএম এর পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। সিপিএম এর প্রবীণ নেতা তাপস কবিরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সিপিএম এর প্রতিনিধি দল জামুরিয়া এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে
পৌর নিগমের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, গত 14 অক্টোবর আসানসোল পৌর নিগমের বোর্ডের মেয়াদ শেষ হলেও আসানসোল পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলরদের লিখিত আকারে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি, যার জন্য বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে অসুবিধা হচ্ছে। বিধায়ক তহবিলে অর্থ বরাদ্দের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন তিনি। আসানসোল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সিপিএম এর প্রতিনিধি দলের আনা অভিযোগও অস্বীকার করলেন। দ্রুত দাবি দেওয়া পূরণের বিষয়ে তিনি আশ্বস্ত করলেন সিপিএম এর প্রতিনিধি দলের সদস্যদের। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। बुधवार को एक बार फिर अवैध होर्डिंग्स एवं बकाया होर्डिंग फी को लेकर आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने होर्डिंग का व्यवसाय करने वाले लोगों के साथ बैठक की। 20 जनवरी तक बकाया होर्डिंग फी के भुगतान के लिए दिया गया है समय। आसनसोल नगर निगम क्षेत्र के अधीन होर्डिंग का व्यवसाय करने वाले प्रतिनिधियों के साथ निगम के कमिश्नर नितिन सिंघानिया ने फिर एक बार बैठक की। अवैध रूप से होर्डिंग लगाने एवं अब तक होर्डिंग फी का बकाया भुगतान नहीं करने वाले एजेंसियों को लेकर आसनसोल नगर निगम बेहद कड़े कदम उठाने के मूड में दिख रहे हैं। यही कारण है कि कमिश्नर नितिन सिंघानिया अब तक कई बैठक कर चुके हैं। बुधवार को पुनः इसी मसले को लेकर कमिश्नर नितिन सिंघानिया ने होर्डिंग एजेंसियों के प्रतिनिधियों के साथ बैठक की। बैठक में यह निर्णय लिया गया है कि 20 जनवरी तक होर्डिंग फी का बकाया भुगतान किया जाए। इतना ही नहीं, दिए गए समय से पहले होर्डिंग टैक्स का भुगतान करने वाले एजेंसियों को 10% की छूट भी दी जाएगी। हमारे कॉरपोरेशन एरिया में जितने भी होर्डिंग्स हैं, स्पेशली आज आसनसोल के जितने होर्डिंग्स हैं जो कि लीगल हैं या इलीगल हैं, उनको बुलाकर आज एक बैठक हुई। इस बैठक में जो भी हमारे लेजिटिमेट परमिशन लेकर होर्डिंग्स जो लगा रहे हैं, उनके जो ड्यूज़ हैं उसको इमीडिएट पेमेंट करने के लिए आज उनको इंस्ट्रक्शन दिया गया। इसके साथ साथ जो भी इलीगल होर्डिंग्स हैं, जो भी बिना कॉरपोरेशन के परमिशन से जो चला रहे हैं, उनको इमीडिएटली कहा गया, उसको हमारी टीम पूरी टेकअप कर रही है उसको, और जो भी उनके लेजिटिमेट ड्यूज़ होंगे वो उनको पेमेंट करने के लिए बोला गया है 20 तारीख के अंदर। आसनसोल नगर निगम इसी बीच अवैध होर्डिंग के खिलाफ जोरदार अभियान भी चला रही है। बिना अनुमति के लगे होर्डिंगों को हटाया भी जा रहा है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। मकर संक्रांति के उपलक्ष्य पर पांडवेश्वर के विधायक जितेंद्र तिवारी ने अपनी पत्नी चैताली तिवारी को साथ लेकर अपने विधानसभा क्षेत्र में बांटे कंबल।
बुधवार को पांडवेश्वर विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस के विधायक जितेंद्र तिवारी ने अपनी धर्मपत्नी चैताली तिवारी को साथ लेकर कंबल वितरण कार्यक्रम में उपस्थित हुए। इस दिन अपने विधानसभा क्षेत्र बहुला फुटबॉल ग्राउंड में आयोजित कंबल वितरण कार्यक्रम में 25 बूथों के सैकड़ों महिलाओं के बीच कंबल वितरण किया गया। कंबल वितरण कार्यक्रम को संबोधित करते हुए विधायक जितेंद्र तिवारी ने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी की प्रेरणा से ही मकर संक्रांति के उपलक्ष्य पर जरूरतमंदों के बीच कंबल वितरण किया गया है। इसके पूर्व भी कोरोना महामारी के दौरान पांडवेश्वर विधानसभा क्षेत्र के लगभग 40,000 परिवारों को निःशुल्क राशन दिया गया था। जितेंद्र तिवारी ने कहा कि राज्य सरकार पंचायत के माध्यम से सरकारी योजनाओं का लाभ मिले, इसका प्रयास पिछले 4.5 सालों से लगातार किया जा रहा है। प्राय 4.5 বছর আগে আপনাদের আশীর্বাদে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী করে আমাকে পাঠিয়েছিলেন এবং আপনাদের আশীর্বাদে এই অঞ্চলে বিধায়ক হতে পেরেছি। 4.5 বছর ধরে চেষ্টা করেছি পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন যে সরকারি পরিষেবা সেটা যাতে আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছে যায় তার ব্যবস্থা করা এবং ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন সময় আপনাদের পাশে কিভাবে থাকা যায় তার চেষ্টা করা। 4.5 বছরে কতটা আমরা কাজ করতে পেরেছি তার বিচার তো আপনারা করবেন, কিন্তু একটা জিনিস আমি গর্ব করে বলতে পারি যে পুরো পাণ্ডবেশ্বর বিধানসভায় একজনও ব্যক্তিকে দেখাতে পারবেন না যে আমার কাছে কোনো কাজে গেছে আর আমি বলেছি তোমার কথা শুনবো না, তুমি যাও, চলে যাও, তোমার কথা শুনবো না, তোমার কাজ করবো না। একজনও বলতে পারবে না যে আমার কাছে গেছে আর বলেছি যে না আমার সময় নেই, তোমার সঙ্গে এখন দেখা করবো না, পরে যে যখন গেছে তখনই চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলা, তার সমস্যা শোনার এবং আমার ক্ষমতার মধ্যে যতটা হয়েছে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে তদন্তে নামা সিবিআইয়ের প্রতিনিধি দল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, রানীগঞ্জ সমেত 10 জায়গায় চালালো তল্লাশি অভিযান। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে গত প্রায় 3 মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সিবিআইয়ের টিম। অন্ডালে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সিঁদুরি এলাকায় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে দুটি গুলি লাগে তার পিঠে। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা রাম লক্ষণ কেওটকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। আতঙ্ক এলাকায়। আসানসোলে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। নগদ লক্ষাধিক টাকা ও ব্যাপক পরিমাণে মদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে পুলিশ। দুর্গাপুরে বিজেপির সভায় মোবাইল ও মানিব্যাগ চুরির অভিযোগ। বাদ যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও। সভা থেকে প্রায় 40টি মোবাইল ও 30টি মানিব্যাগ খোয়া গিয়েছে বলে অভিযোগ দায়ের এজন ফাঁড়িতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার থেকে সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। জেলার 10টি সেশন সাইট থেকে টিকাকরণের কাজ শুরু করছে স্বাস্থ্য দপ্তর। প্রথম দিন প্রায় 1000 স্বাস্থ্যকর্মী পেতে চলেছেন করোনার টিকা। দুর্গাপুরে মঙ্গলবার স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। তড়িঘড়ি মূর্তির আবরণ উন্মোচনে ক্ষোভ জাহির করেছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে তার ডাক না পাওয়ার অভিযোগ তুলে নানা অসামাজিক কাজে জড়িতদের দিয়ে মূর্তি উদ্বোধনের দাবি তুললেন তিনি। স্বামীজির মূর্তিকে গঙ্গাজল দিয়ে করা হলো শুদ্ধিকরণ।
বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে সিপিএম এর পক্ষে আসানসোল পৌর নিগমের ডেপুটেশন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের নবনিযুক্ত চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রবীণ সিপিএম নেতা তাপস কবি। আসানসোল শহর জুড়ে অবৈধ হোর্ডিং এর বিরুদ্ধে ব্যবস্থা ও বকেয়া হোর্ডিং ফি আদায়ের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া হোর্ডিং এর ব্যবসার সাথে জড়িতদের নিয়ে বৈঠক সারলেন। বকেয়া অর্থ প্রদানের জন্য বেঁধে দিলেন সময়সীমা। মকর সংক্রান্তি উপলক্ষে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি তার স্ত্রী চৈতালি তেওয়ারিকে সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বরের বহুলা ফুটবল ময়দানে আয়োজিত কর্মসূচিতে গরিব দুস্থদের মধ্যে বিতরণ করলেন কম্বল। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।